আল্লাহ পাকের পক্ষ থেকে আইন এসেছে। দোস্ত গো, আপনাকে বলে দিছি, কোনো ইমানদার যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, আশিব বা দুজুক তার জন্য ওয়াজিব হবে। নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার উম্মতের হায়াত কম হবে, আমার উম্মত অলস হবে, দুর্বল হবে, গরিব হবে, নামাজ অবশ্যই অবশ্যই কায়জা হতে পারে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আশব বা দুজক 2,88,00,000 বছর পূর্বে আল্লাহ তোমার আইন আমার পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বল। তোমার আইন আমি মানি না, মানি না। আল্লাহর আইনকে উড্ড করার জন্য নবী সাহাবীগণকে লইয়া মাগরিবের নামাজ ছাইরা দিছে আরাফাতের মাঠে। সুবহানাল্লাহ বল। এখন আল্লাহর আইন অমান্য করছে, আশিব বা দুজক ওয়াজিব হয়ে গেছে। নবী যদি দুজকে যাইব তো আল্লাহ থাকবো কই? मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। मोहम्मद अल्लाह ना, अल्लाह হইতে जुदा ना। সূর্য আলো না, আলো সূর্য হইতে জুদা না। ফুল গারান না, কিন্তু গারান থেকে ফুল জুদা না। নবী আল্লাহ না, নবী হইতে আল্লাহ জুদা না। যেরকম সুবহানাল্লাহ। এখন নবী যদি দোজখে যায় আল্লাহ থাকবে কই? আল্লাহ কো দোস্ত সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি আল্লাহ গাই তোমার গান। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই তোমার সন্তুষ্টি। তুমি বন্ধু যেমনে রাজি, আমি আল্লাহও তেমনে রাজি। 40 লক্ষ হাজী সাহেব একই টাইমে খানায়ে কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করে হজের মৌসুমে। 60 লক্ষ হাজী সাহেব একই টাইমে যদি আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কায়জা না করবে, হজ কবুল হবে না। এটা আল্লাহর গোলামি নয়, এটা আমার নবীর গোলামি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইমানদার নামাজ কায়জা করলে, গুনাহ করলে হজ কবুল নতবা না। নবীর দেখা ইমানদারে পাবে না হাসরের মাঠে, নবীর দেখা পাবে বড় বড় গুনাহগারে। খুব মনোযোগ রে বন্ধু। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মিজানের ঘাটে আমার নবী থাকবে। বড় বড় গুনার ঘাটটি লইয়া নবীজির কোটে হাজির হবে। দুনিয়াতে গুনাহ কইরা আল্লাহর কাছে কাঁদছে, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই, নিম্ন কোটে মাপ দেই নাই, নিম্ন কোটে মাপ দেই নাই। জজ কোটে দিব, জজ কোটে দেই নাই, হাইকোর্টে দিব, হাইকোর্ট দেই নাই, সুপ্রিম কোর্ট দিব, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়াও পাই নাই। হাই খাই এখনো পাই কি? আর তো কোনো আল্লাহ নাই। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, আল্লাহ যারে মাপ না দিছে, নবী কো শাফাআতি লিআকলিল কাবায়েরি মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধইরা টাইনা টাইনা দিয়ে দিব বেহেশতে। আই হা আই হা আই হা আই হা আই হা আই হা আই আই মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু ফুরাই না। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আই মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু ফুরাই না। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আই 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 মুর্শিদ নাম যে কইরা সে সুদা, ও তার পরে গেছে ববের খেদায়।
মুর্শিদ নাম যে কইরা সে সুদা ও তার পরে গেছে ববের খিদায় মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মন হয় আসে গো দেওয়ানা আই জবান হলে মুর্শিদ নাম যে কইরা সে আশা সে খুইয়াছে ববের বাদশায় মুর্শিদ নাম যে কইরা সে আশা সে খুইয়াছে ববের বাদশায় মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মন হয় আসে গো দেওয়ানা আই জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রি জালা হাই জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা গইয়া গইয়া জলে আগুন রে বাজান বসিলে নিরালা হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে মুর্শিদ বসিলে নিরালা আই ইচ্ছা করি পাশরিতে ইচ্ছা করি পাশরিতে বুঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই সাদ করিয়া পড়লাম মুর্শিদ মুর্শিদ তোমার নামের মালা হায় হায় সাদ করিয়া পড়লাম মুর্শিদ মুর্শিদ তোমার নামের মালা আই বিরহ বিচ্ছেদের জানা বিরহ বিচ্ছেদের জানা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই আই রূপের নেশা রে দয়ামরার হইয়া যায়াঙ্গারা হায় হায় রূপের নেশা রে দয়ামরার হইয়া যায়াঙ্গারা আই মুর্শিদ রূপে পয়রা আমরা অন্তর পয়রা কালা গো আই আই মুর্শিদ রূপে পয়রা আমরা অন্তর পয়রা কালা গো মুর্শিদ
মুর্শিদ তোমার প্রেম রে জানা ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাব আপনার কান্ডারি রে। সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আমের তোরি। সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আমের তোরি। ওই তোরেতে দিব আমরা ভব ও সাগর পা আরি রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আমের। উপস্থিত বন্দরামপুর নয়াপাড়া সুন্নি যুব সমাজের উদ্যোগে ও সকল কবরবাসীর মাগফিরাতে 25তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবুল কাশেম মেম্বার বন্দরামপুর মুন্সিবাড়ি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ তরিকতের আশেক পীর মুফতি হজরত মৌলানা, প্রধান বক্তা আব্দুস সালাম বিপ্লবী কুমিল্লা, বিশেষ বক্তা হজরত মৌলানা মুস্তাফিজুর রহমান, খতিব বন্দরামপুর নয়াপাড়া জামে মসজিদ সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না, নাই। আমাদের মনের খবর আল্লাহ জানেন। কার কি সমস্যা, কার কি ব্যথা, কার কি বেদনা আল্লাহ জানেন। সেই রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। উচ্চ আওয়াজে আবারও বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া এই কারণে, যে নবীকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়াত, রাসূলগণের রিসালাত, ওলিগণের বেলায়াত,
আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ জিন ইনসান কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি না হইতো নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর প্রশংসা 24 ঘন্টা, 1 সেকেন্ড গ্যাপ নাই। আমাদের প্রশংসার মধ্যে গ্যাপ আছে। আমরা আল্লাহর প্রশংসা করি নামাজের মাধ্যমে। ফজর পরে জোহর পর্যন্ত পড়ি না, জোহর পরে আসর পর্যন্ত পড়ি না, আসর পরে মাগরিব পর্যন্ত পড়ি না, মাগরিব পরে আশার পর্যন্ত পড়ি না, আশার পরে তাহাজ্জুদের আগ পর্যন্ত পড়ি না। বৎসরে 12 মাস 1 মাস রোজা রাখি, 11 মাস রাখি না। বৎসরে 12 মাস 1 মাস একবার হজে যাই, 11 মাস যাই না। আল্লাহর প্রশংসার মধ্যে গ্যাপ আছে, ফাঁক আছে। আল্লাহ যে আমাদের নবীর প্রশংসা করেন তার মধ্যে 1 সেকেন্ডও গ্যাপ নাই। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ওমালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়া খাই না ঘুমাই না কি করি, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধু মুহাম্মদের ওপর দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। সুবহানাল্লাহ বলেন। কি করেন আল্লাহ? দরুদ পড়েন, পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। কোনো ইমানদার যদি আমার নবীজির ওপর কয়েকবার, বেশি না কয়েকবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ বিনিময় 1,60,000 হজের সওয়াব দান করবে। কোনো ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। কোনো ইমানদার 1 মাস যদি রোজা রাখবেন, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবেন। ইমানদার দনের দ্বারা ধনী হয়, এশকের দ্বারা আশেক হয়, এলেমের দ্বারা আলেম হয়, তাফসির জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস সনদ সহ বুঝাইতে পারলে মুহাদ্দিস হয়, 30 পারা কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়। এখন ইমানদার হবেন কিসের বিনিময়? ইমানদার হবেন কিসের বিনিময়? সহিহ হাদিস, বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই বন্ধু, ধন দৌলত, তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। ইমানদার হইতে পারিবে না। ইমানদার হইলেন না, 50 ওয়াক্ত নামাজ পড়লেন, লাভ নাই। ইমানদার হইলেন না, 50 বার হজ করলেন, লাভ নাই। ইমানদার হইলেন না, 50 বছর রোজা রাখলেন, লাভ নাই। ইমানদার হইলেন না, 50 বছর যাকাত দিলেন, লাভ নাই। পশ্চিম দিকে পড়েন আর পূব দিকে পড়েন, কোনো সওয়াব নাই যদি ইমানদার হইতে না পারেন। আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে বলেন, জোরে বলেন। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। ফ্যাস লাগাইয়েন না। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নেই।
আমি আব্দুর রহমান রেজবির কথা না, ডাইরেক্ট আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আনতুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন পশ্চিম দিকে নামাজ পড়ো, সাজদা করো, পূর্ব দিকে নামাজ পড়ো, সাজদা করো, কোনো সওয়াব নেই। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত। একটি দল শুধু জান্নাতি। কয় দল? ৭২ দল জাহান্নামী। যে দলটা জান্নাতি, এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি, কোনো হিসাব নাই। হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ বলবে দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবেন আমার একটা উম্মতও জান্নাতে যাবে না। দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলেন সাবা সামাওয়াতি ওয়াল আরদি, ৭ আসমান ৭ জমিনের মেস্তরি। সুবহানাল্লাহ বলেন। তুমি কেমন কারিগর, পৃথিবীর কেউ তোমাকে দেখে নাই। তুমি লম্বা না বাটি, হ্যাংলা না মোডা, সুন্দর না সুশ্রী না বিশ্রী, কেউ তোমাকে দেখে নাই। একমাত্র দেখছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মত দেখতে চাই ময়দানে মহাশরে, তুমি দেখা দাও আমার উম্মতেরে। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, ৭০,০০০ পর্দা উঠিয়ে নিবে। আমার আল্লাহ এক নজরে দেখা দিবে। লাখো লাখো বৎসর কেটে যাবে, কিসের বেহেস, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এখন পূর্ব দিকেও সওয়াব নাই, পশ্চিম দিকেও তো সওয়াবের দরকার আছে না নাই? পাবো কোথায়? উত্তর দিকে নাই, দক্ষিণ দিকে না, উত্তর দিকেও না, দক্ষিণ দিকেও না। নামাজ পশ্চিম দিকেই পড়তে হবে। কোন দিকে? পশ্চিম দিকে কে আছে? কাবা। পশ্চিম দিকে কাবা। কাবা তো সেজদার মালিক নয়, সেজদার মালিক হচ্ছে একমাত্র পূর্ব দিকে আল্লাহ নাই, উত্তর দিকে নাই, দক্ষিণ দিকে নাই, পশ্চিম দিকে নাই, তো সর্বদিকে আল্লাহ আছে। শুধু পশ্চিমে সাজদা কেন? পশ্চিমে সাজদা এই কারণে, প্যান্ডেলের ভিতর থেকে এক টুকরা মাটি হাতে নিয়ে এইটা দেন উপর দিকে, মাটিটা ঘুরে আবার কই আসবে? প্যান্ডেলের ভিতরে। যেখান থেকে উৎপত্তি সেখানে তার আবির্ভাব, যেখান থেকে উৎপত্তি সেখানে তার কি আবির্ভাব। আমাদের আদি পিতা সাইয়েদনা আদম সফিউল্লাহর বডি মক্কার কাবাগরের মধ্য সেন্টার থেকে বানিয়েছেন। এই কারণে প্রত্যেকটা আদম সন্তান পশ্চিম দিকে মোতাবজ্জহ হচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। পশ্চিম দিকে সাজদা দিলেন, সওয়াব নাই। পূর্ব দিকে দিলেও সওয়াব নাই। বন্ধুরে, আমরা সওয়াব পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ঈমানে। সুবহানাল্লাহ বলেন। সওয়াব আছে ঈমানে। ঈমান কি? নামাজ ঈমান না, রোজা ঈমান না, হজ ঈমান না, যাকাত ঈমান না, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ ঈমান না। ঈমান কি? নবীজি বলেন আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কি নাই? জোরে কন, জোরে কন। ঈমান নাই,
কিয়ামতের আগ পর্যন্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। সুবহানাল্লাহ বলেন। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবীজির মোহাব্বত, সেই নবীর মোহাব্বত চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি? নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর, আল্লাহু আকবার, সবাই বলি মারহাবা। মারহাবা। ইমানদারের জন্য নামাজ পড়স। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। 1 মাস রোজা রাখবেন, 6 মাস রোজা রাখার সওয়াব পাবেন, যদি ইমানদার হইতে পারেন। মুমিনের জন্য নামাজ মেরাজ, ইমানদারের জন্য ফরজ, মুমিনের জন্য মেরাজ। এখন মুমিন হবেন কিসের দ্বারা? আসসালাতু মেরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বল। বন্ধুরে, 27-26 তারিখ দিবাগত 27শে রজব, তারিখটা হলো মেরাজের তারিখ। কোন তারিখ? জোরে কোন তারিখ? আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ বলে। কার জন্য? সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসছেন নবীকে আপনি ইমানদার। এখন মুমিন হবেন কিসের দ্বারা? সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে এসেছে, ইসলাম জগতের 2য় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলে, যিনির খেলাফতের বয়স ছিল 10 বছর, যিনি ফারুক আজম, হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা, যিনির নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। এত বড় একজন সাহাবী আমার নবীজির খাত মোবারকে হাত থেকে বলে, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। আরো আসতে কোন? এত বড় একজন সাহাবী নবীজির খাত মোবারকে হাত থেকে বলেন, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি নবী আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ মেরাজ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যুরকুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে আমার নবীজি আছে। নবী আছে যার কাছে আল্লাহ আছে, নবী নাই যার কাছে আল্লাহ নাই। খুব মনোযোগ। নবীজি যার কাছে আছে তার কোনো দুঃখ নাই, ইহকালেও নাই, পরকালেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, ফুলচেরাতেও নাই, কারণ নবীজি দু জগতের বাদশাহ। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, উমর ডাক দিছে, নবী গো, নবী গো, সমস্ত সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না।
আমি জানতে চাই গো নবী মুমিন হইছি কিনা। নবী কো ওমর, যে জাতে পাকের হাতে আমার জান রয়েছে, সুবহানাল্লাহ বলেন, ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি নবীকে ভালো না বাসবে। বলুন মন যদি দিতে হয় ও জান, নবী তরাহানেওয়ালা, নবী নবী তর বাঁচা, ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়িও মন, নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া। বন্দরামপুরের মুসলমান 63 বৎসরের জিন্দিগি, একদিন ভালো করে পেট ভরে খানা খাই নাই, বিছানাতে পেট মোবারক বারো করে লাগাই নাই, চক্ষু মোবারকে ভালো করে ঘুম দেয় নাই, সর্বদাই কাঁদছেন নবী রাব্বি হাবলি ইয়া উম্মতি। এখনো তিনি রোজা মোবারকে কাঁদতেছেন, বলতেছেন রাব্বি হাবলি ইয়া উম্মতি। ওই নবী আজকের মাহফিলে আসেনি, জোরে কোন আসেনি। বলুন মন যদি নবীকে দিও জান, সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন, নবীকে দিও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। বলুন না ইয়া রাসূল, আরে বলুন না ইয়া রাসূল। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির দরতে পড়ে ও মন যদি নবীকে দিও জান, নবীর দিদারে, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করিও মন, নবীকে দিও জান। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে। ওই মুসিবতের কালে তুমি, ওই নবীকে ডাকো মন যদি। উমর ডাকো নবী গো, নবী গো, নবী গো, তামাম সৃষ্টির চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি না।
জানতে চাই আমি মোমেন হইছি কি না। মোমেন না হইলে নামাজে মেরাজ হবে না। মোমেন না হইলে নবীজি জানের চেয়ে কাছে থাকবেন না। নবী ডাকো ওমর, যে জাতে পাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি নবীকে ভালো না বাসবে। বলুন না ইয়া রাসূল। এখন ওমর চিন্তা করে, হাত দিয়ে কাজ চলবে, পা দিয়ে হাঁটা যাবে, চক্ষু দিয়ে দেখা যাবে, কান দিয়ে ভালো মন্দর কথা শোনা যাবে, নাক দিয়ে টকতিতামিটা অনুভব করা যাবে, জিহ্বা দিয়ে টকতিতামিটা অনুভব করা যাবে, দেহ বডি নিয়ে বিদেশ বিরাজে যাওয়া যাবে, মোহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যাবে, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে। দেখের ভিতরে যদি রূহ থাকে, কি থাকে? কি থাকে? আমি আব্দুর রহমান রেজবির দেহ থেকে রুহটা দিনের 3টা যদি বিদায় হতো আমি যাইতাম কই? আপনাদের দেহ থেকে দিনের 2টা যদি রুহগুলি বিদায় হতো আপনারা যাইতেন কই? কবরে। রুহু আসেন বিদায় আমি এসেছি, রুহু আসে বিদায় আপনারাও এসেছেন, ঠিক কিনা বলো? দেখের জান রুহু। ওমর চিন্তা করে বলতেছে, নবী গো বুঝতে পেরেছি, দেখের জান রুহু। রুহু আছে, দেখের বেড়াগিরি আছে, রুহু নাই বেড়াগিরি নাই। দেখের জান রুহু, আপনি হলেন রুহের জান। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে রুহুল বায়ান 9 পারা, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রুহের বাবা। ওমর ডাকো বুঝতে পেরেছি আপনি আমার জানের জান। এইমাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবী গো ওমর, এইমাত্র তুমি মুমিন। সালাত দুনিয়া সালাতুনিয়া আলাইকুম। আমল নাই মুর পর পারে দেখাইবার, তোমার নামের ভরসায় আমার। সালাত দুনিয়া মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম প্রাণ হলে আলাইকুম। নমস্কার কই, কার জন্য নামাজ ফরজ হয়? ইসলাম জগতের চতুর্থ সাহাবী মুশকিল কুশা শেরে খোদা মাওলা আলী, ওনাকে নবী ঘুরতেছে, ওনাকে নিয়ে ঘুরতেছে, ভ্রমণ করতেছে। হঠাৎ করে ডাকো, আলীও আমার একটু ক্লান্ত লাগতেছে, আমি একটু আরাম করব। শেরে খোদা আলী রান দুটি সরাইয়া বসে গেলেন। আমার নবী একটা রানের উপর মাথা মোবারক রাখলেন। নবী আরাম করতেছে। আসরের নামাজের আজান হয়ে গেছে। সাহাবীরা ডাক দিছে, নবী গো, আলী আলীও আজান হয়ে গেছে, চলো নামাজে যাই। কই যাই? জোরে কোন কই যায়? আজান হইলে দৌড়ি আমরা মসজিদে যাই। কিসের জন্য? নামাজের জন্য।
সাহাবীরা কো আজান হয়ে গেছে, চলো আমরা নামাজে যাই। আলী কো আমি নামাজে যাব কোথায়? কো মসজিদে। সাহাবীরা কো মসজিদে। আলী কো আমার নামাজ আমার কোলে আরাম করতেছে। হাদিসে প্রমাণ আছে নামাজের সরহত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সরহত আছে। যেই নামাজের সরহত নাই রে সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজের আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা, আশেকার মাসুকের মিলন তার ভিতরে। নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ কলো না সেই নামাজটা দিলা কারে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে নবীজি আরাম করতেছেন। আসরের নামাজের টাইম, আলীর রানে আস্তে আস্তে সূর্যটা অস্তমিত হয়ে যাইতেছে। সূর্যটা অস্তমিত হবে, আসরের নামাজ কায়জা হবে। এক ওয়াক্ত নামাজ ইমানদার কায়জা করবে। আশি উব্বাদুজুক ওয়াজিব, সুবহানাল্লাহ বলে। এক উব্বার শাস্তি 2,88,00,000 বৎসর। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ইমানদার ছেড়ে দিবে, আশুব বা দুজুক ওয়াজিব, একবার শাস্তি 2,88,00,000 বৎসর। আস্তে আস্তে সূর্যটা খেলে খেলে ডুবে যাইতেছে, অস্তমিত হয়ে যাইতেছে। আসরের নামাজের টাইম শেষ প্রান্তে চলে আসছে। শেরে খোদা আলী চিন্তার মধ্যে পড়ে গেছে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আশুব বা দুজুক। এখন আমি কি করব? আমি কি আল্লাহর হুকুম পালন করব? নবীজিরে ঘুম পাতায়া নামাজটা টাইম মতে পড়বো, আশুব বা দুজুক থেকে বাঁচবো, নতুবা নবীরে আরামে রাখবো? বলুন না সুবহানাল্লাহ। যদি নবীকে ঘুম পাতায়া রাখি, আসরের নামাজ কায়জা হলে আশুব বা দুজুক ওয়াজিব হবে, আল্লাহ খুশি। যদি নবীর ঘুম ভাঙ্গি, নামাজ টাইম মতে পড়তে পারবো, আশুব বা দুজুক থেকে বাঁচবো, কিন্তু নবীজি কষ্ট পাবে। সুবহানাল্লাহ। দুই দিকে পরীক্ষা চলতেছে। এখন কি আল্লাহর কথা রাখবে না নবীর ভালোবাসা আদায় করবে? বন্ধুরে বন্ধুরে, শেরে খোদা আলী চিন্তা করে নামাজ ইমানদারের জন্য। কার জন্য? জোরে কোন কার জন্য? নামাজ ইমানদারের জন্য। নবীজির ভালোবাসা রক্ষা করা ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ বল। নামাজ ইমানদারের জন্য, নবীজির ভালোবাসা রক্ষা করা ইমানদারের দায়িত্ব। নামাজ ছেড়ে দিলেন, নবীজির ভালোবাসা ঠিক রাখলেন। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নামাজ ছেড়ে দিলেন, আশুব বা দুজুক ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর কথা অমান্য করছেন, নবীজির ভালোবাসা ঠিক রাখছেন। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, আশুব বা দুজুকের বয়ে আলী কাঁদতেছেন। আলীর চোখের এক ফোঁটা পানি নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে। নবী চক্ষু মুবারক বন্ধ রাখলে, খুলে রাখলে যেমন দেখে, বন্ধ রাখলে ও তেমন দেখে। যেরকম সুবহানাল্লাহ। নবী ডাক ডাকো আলী, ও আলী, ও তুমি কাঁদতেছ কেন? আলী কেন কান্দে নবী জানে কি জানে না? কথা বলুন, জানে কি জানে না? আলী ডাক ডাকো, নবী গো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আশুব বা দুজুক। আমি আসরের নামাজ ছেড়ে দিছি, দুজুকের বয়ে কাঁদতেছি। নবী ডাক ডাকো, আলী ও কান্দ না।
আসরের নামাজ পড়ার জন্য তুমি উজু করে আসো। টাইমটা কোন টাইম? মাগরিবের টাইম। উজু করতে পাঠাইতেছে কোন নামাজের জন্য? আসরের নামাজের জন্য। আলী উজু করতে গেছে, শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া নবী সূর্যটারে ইশারা দিছে। আসরের নামাজের টাইমে যেখানে থাকে ওখানে উদয় হয়ে কাঁপতেছে। নবী ডাক ডাকো, সূর্য এমন করে কাঁপতেছ কেন? কিয়ামতের আগে একদিন পশ্চিম আকাশে উদয় হব। আজকে যে অস্তমিত সূর্যটা উদয় হইলাম, না জানে গো নবী আপনার ইশারায় কোন বেয়াদবি করছি। সূর্যরে নবী কো তোমার কোনো বেয়াদবি নাই, তোমার নবীর মোহাব্বতে আলী আসরে নামাজ ছেড়ে দিয়ে কাঁদতেছে। আলীকে নামাজ পড়ার টাইমটা দাও। আলী ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইছে। সূর্য অস্তমিত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বর্তমানে নামাজের অভাব নয়, পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফলাইছে। হাসরের মাঠে দেখাইব নামাজ পড়া দাগ লাগাইছে। গুনার চিহ্ন পাপের চিহ্ন হলো কালা, তেজ অপরাধী তার হলো কপাল পুরা। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ জিজ্ঞেস করবে এই সুরত তো তোর না, তুই কার সুরতে দাগ লাগাইছ? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতুনা। যেরকম সুবহানাল্লাহ। আদম সুরত আল্লাহর সুরত। হাদিসে প্রমাণ, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিচ্ছরতে বানাই কোরআনে প্রমাণ। যেরকম সুবহানাল্লাহ। দাগটা লাগাইলি তুই কার কপালে? জবাবটা কি দিবি হাসরের মাঠে? এ চেহারা এ সুরত তো তোর না, এ চেহারা এ সুরত তো তোর না। মসজিদের মধ্যে ফালাইয়া দুপুর করে একটা মোড় দিছে, তুলবার সময় আরেকটা মোড় দিছে, দিয়া এই জায়গাটাতে একটা দাগ লাগাইছে। হাসরের মাঠে আল্লাহরে দেখাইব লোকটা নামাজ পড়তে পড়তে দাগ লাগাইছে। আল্লাহর কদম দিন, মাটির কদম না নূরের কদম। আল্লাহু আকবার কইয়া যখন কপালটা জমিনে ফেলাই, জমিনের মাটিতে পড়বার আগে আল্লাহর কুদরতি কদমে পড়ে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, স্বর্ণের একটা খার ডিসকালার হয়ে গেছে, একটা চেইন ডিসকালার হয়ে গেছে। এটা কালারিং করতে গেলে কই নিবেন? স্বর্ণকারের ঘরে। স্বর্ণের পানি দিয়া ধুয়ে দিলে আবার কি হবে? স্বর্ণের সহবতে স্বর্ণের কালার হয়, নূরের সহবতে কপালে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ বলে। দাগ পড়ব কেন? বোঝা গেল তোমার একটা সেজদা খোদার কদমে গেছে না, প্রত্যেকটা সেজদা গেছে জমিনে। জমিন তো সেজদার মালিক না, মালিক হচ্ছে আমার আল্লাহ, ঠিক কি না? বন্ধুরে, ও ভাই নামাজি, বাতেলারা কয় কি জানেন? সুন্নিরা তো নামাজ পড়ে না। কি পড়ে না? আর নামাজ তো সুন্নিদের উপরে ফরজ, বাতেলদের উপরে নামাজ ফরজ না, সুন্নিদের উপর ফরজ। ওহাবিদের উপর ফরজ না, সুন্নিদের উপর ফরজ। খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজ লইয়া কয় ওয়াক্ত? নবী আইছে জমিনে আরশে আজিম থেকে, মেরাজ থেকে। সাহাবীদেরকে লইয়া আরাফাতের ময়দানে অবস্থানরত। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন এসেছে, দোস্ত গো আপনাকে বলে দিছি, কোনো ইমানদার যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, 80 বা দুযুগ তার জন্য ওয়াজিব হবে। নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার উম্মতের হায়াত কম হবে, আমার উম্মত অলস হবে, দুর্বল হবে, গরিব হবে। নামাজ অবশ্যই অবশ্যই কায়জা হতে পারে। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 বা দুযুগ 2,88,00,000 বছর পূর্বে আল্লাহ তোমার আইন আমার পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বল। তোমার আইন আমি মানি না, মানি না।
আল্লাহর আইনকে উড্ড করার জন্য নবী সাহাবীগণকে লইয়া মাগরিবের নামাজ সাইরা দিছে আরাফাতের মাঠে। সুবহানাল্লাহ বল। এখন আল্লাহর আইন অমান্য করছে, আশীর্বাদ দুজক আজীবী হয়ে গেছে। নবী যদি দুজকে যাইব তো আল্লাহ থাকবো কই? मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। मोहम्मद अल्लाह ना अल्लाह হইতে जुदा ना। সূর্য আলো না, আলো সূর্য হইতে জুদা না। ফুল গারান না, কিন্তু গারান থেকে ফুল জুদা না। নবী আল্লাহ না, নবী হইতে আল্লাহ জুদা না। যেরকম সুবহানাল্লাহ। এখন নবী যদি দোজখে যায় আল্লাহ থাকবে কই? আল্লাহ কদস্ত সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি আল্লাহ গাই তোমার গান। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই তোমার সন্তুষ্টি। তুমি বন্ধু যেমনে রাজি, আমি আল্লাহও তেমনে রাজি। 40 লক্ষ হাজী সাহেব একই টাইমে খানায়ে কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করে হজের মৌসুমে। 60 লক্ষ হাজী সাহেব একই টাইমে যদি আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কায়জা না করবে, হজ কবুল হবে না। এটা আল্লাহর গোলামি নয়, এটা আমার নবীর গোলামি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইমানদার নামাজ কায়জা করলে, গুনাহ করলে হজ কবুল নতবা না। নবীর দেখা ইমানদারে পাবে না হাসরের মাঠে, নবীর দেখা পাবে বড় বড় গুনাহগারে। খুব মনোযোগ রে বন্ধু। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মিজানের ঘাটে আমার নবী থাকবে। বড় বড় গুনার ঘাটটি লইয়া নবীজির কোটে হাজির হবে। দুনিয়াতে গুনাহ কইরা আল্লাহর কাছে কাঁদছে, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। নিম্ন কোটে মাপ দেই নাই, নিম্ন কোটে মাপ দেই নাই। জজ কোটে দিব, জজ কোটে দেই নাই, হাইকোর্টে দিব, হাইকোর্ট দেই নাই, সুপ্রিম কোর্ট দিব। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়াও পাই নাই। হাই খাই এখন উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, আল্লাহ যারে মাপ না দিছে, নবী ক শাফাআতি লিআকলিল কাবায়ের মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধইরা টাইনা টাইনা দিয়ে দিব বেহেশতে। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। সালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা।